আসসালামু আলাইকুম সবাইকে। আমি সাবরিনা। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকের ভিডিওটা হচ্ছে গিয়ে আমরা একটা হিলসে যাব, ক্যারিক হিলস। এটা হচ্ছে গিয়ে একদমই হিস্টোরিক্যাল একটা প্লেস। এটা এখন মিউজিয়াম হিসেবে আছে। বেসিকলি এটা একটা বিশাল বড় স্টেট। একজন আহ, ভালো আভিজাত্য এক দম্পতির বাসাবাড়ি আর কি। তো এটা লাইক বাংলাদেশে যেরকম পুরাতন আমরা দেখি যে পুরাতন দিনের বাড়িঘর এরকম। তো যেই মানুষ ছিলেন উনি এই স্টেটটা সাউথ অস্ট্রেলিয়া গভর্নমেন্টকে দিয়ে গিয়েছেন, কারণ ওনাদের কোনো বাচ্চা কাচ্চা ছিল না। তো তারা আবার ওনার ওয়াইফ বলতেছে যে উনি খুবই আর্ট কালেক্ট করার মানে পছন্দ করতো, বা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জিনিস কালেক্ট করা পছন্দ করতো। তো এর জন্য উনি এগুলো এনে এনে ওনার বাসায় রাখতো, সাজাতো। তো যেহেতু ওনাদের কোনো বাচ্চা কাচ্চা ছিল না, তো আলটিমেটলি ওনাদের লাইক লাস্ট মোমেন্টে উইল করে দিয়ে গিয়েছে যে এই সম্পত্তি, এই প্রপার্টি, পুরা স্টেটটা ওনাদের মারা যাওয়ার পরে এটা সাউথ অস্ট্রেলিয়া গভর্নমেন্টের হয়ে যাবে অ্যাজ আ মিউজিয়াম হিসেবে। তো আমরা আসলে ওটাই দেখতে যাব। আর এটা বিশাল বড় একটা এরিয়া নিয়ে বলছে 100 একর স্টেট, যেহেতু এটা সো 100 একর জায়গা নিয়ে এটা করা। তো আমরা সেটাই দেখতে যাব আজকে। এখানে এন্ট্রি ফিসও আছে, আমি দেখছি। তো চলুন তাহলে আজকে শুরু করি ভিডিও। এই তো আমরা চলে এসেছি ক্যারিক হিল মিউজিয়ামে। তো এই মিউজিয়ামটাতে আসতে আসলে আমাদেরকে অনেকখানি পথ হেঁটে আসতে হয়েছে, কারণ আমরা যখন নেমেছি, গাড়ি অনেক পিছনে পার্ক করা, আমরা নেমেছি তখন আমরা বুঝতে পারছিলাম না যে আসলে বাসাবাড়ি কোথায়। শুধু তো দেখা যাচ্ছে যে, কারণ এটা যেহেতু হিলস, তো প্রচুর গাছপালা দেখা যাচ্ছে, পিছনে সমুদ্র দেখা যাচ্ছে, কিন্তু বাসা কোথায়? তো তারপর আমরা চিহ্ন দেখে 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 তারপর মানুষ দেখে দেখছি যে এখান দিয়ে যাচ্ছে। তখন বুঝলাম আচ্ছা, যেহেতু এটা অবভিয়াসলি এটা 100 একর জায়গা নিয়ে একটা বাড়ি করা, লাইক স্টেট এটা পুরা, তো বাসাটা পুরা মাঝখানে। তো আমাদেরকে অনেকখানি হেঁটে তারপরে ভেতরে যেতে হয়েছে। তো এই তো এটা হচ্ছে পুরা বাসার ফ্রন্ট সাইডটা ছিল। এখানে আস্তে আস্তে করে আমরা যাব, বাট যাওয়ার আগে দিয়ে আমি চতুর্পাশে ভিডিও করছিলাম, কারণ প্রচণ্ড সুন্দর জায়গা। এখানে প্রচুর ছবি তোলা যাবে, কারণ খুব সুন্দর করে গুছিয়ে রেখেছে, সাজিয়ে রেখেছে। বাগানগুলো খুব সুন্দর, স্ট্যাচু আছে অনেকগুলো। তো ভালো লাগে এই যে এরকম গোল 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 করে করে সুন্দর করে ইয়ে দেওয়া আছে। কিছু কিছু জায়গায় আবার লাইট দেওয়া আছে, যেটা রাতের বেলা আবার দেখতে সুন্দর হয়। যেহেতু এটা হিল সাইডে, তো এখানে আসলে আপনি একইভাবে হিলের একটা ভাইব নিতে পারবেন, প্লাস এটা সমুদ্র দেখা যায় এখান থেকে দাঁড়িয়ে। তো বাসাটার ভেতরে ঢুকলে আপনি এক পাশে সমুদ্র দেখতে পারবেন এবং আরেক পাশে হচ্ছে গিয়ে হিলস দেখতে পারবেন। তো এই আর কি, খুবই সুন্দর। তা আমরা দাঁড়িয়ে গেলাম টিকিট নিতে। টিকিট কত করে নিয়েছে আমি একদমই জানি না, এটা রুবেল জানে। তো আর তবে মমদের যেটা ছিল, ওদের স্টুডেন্ট কার্ড ছিল, সো ওরা স্টুডেন্ট কার্ড হিসেবে কিছু ডিসকাউন্ট পায়। তারপরে এই যে আমরা এন্ট্রি নিয়ে নিলাম। ঘরে একদম ঢুকেই দেখলাম বিশাল স্টেয়ারকেস দেখা যাচ্ছে, এবং এটা ছিল হচ্ছে গিয়ে ফ্লাওয়ার রুম। আমার খুবই পছন্দ হয়েছে, মিউজিক একটা বাজছে। Oi, it's the flower drawing. So cute. চমৎকার না ফ্লাওয়ার রুমটা? তারপরে আমরা চলে আসলাম ডাইনিং রুমে। এটা হচ্ছে বিশাল ডাইনিং রুম এবং খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। অবশ্যই জায়গায় জায়গায় লেখা আছে, কোনো কিছু ধরা যাবে না, বাট হ্যাঁ এটাই মানে আমরা দেখছিলাম খুব অবাক হয়ে। চলুন দেখি। রুবেল ভালো বুদ্ধি দিয়েছে যে আমরা এরকম একটা বানাই। Wow. আচ্ছা, উনি হচ্ছে এই বাড়ির যে মালিক, ওনার ওয়াইফ, এবং উনি ছিলেন আসলে এই যে যত কিছু আপনারা দেখছেন সাজানো গুছানো, উনি এগুলা নিজে করতো এবং এগুলা এনে এনে সাজিয়ে রাখতো। ওনার Oh, এটাই পছন্দ ছিল, এটা ওনার কাইন্ড অফ হবি। এবং ভালোই I লেগেছে love আর কি, this উনি kitchen. জমিয়েছে দেখেই তো আজকে আমরা দেখতে পাচ্ছি। তো এই তো সুন্দর সুন্দর থালাবাটি দেখা যাচ্ছিল। আমার কাছে রান্নাঘরটা পছন্দ হয়েছে, কারণ প্রচণ্ড লাইট আসে, ন্যাচারাল লাইট। রান্নাঘরে আসলে লাইট আসলে খুবই ভালো লাগে। আর রুবেলের কথা মতে হচ্ছে গিয়ে এটা তেমন তো পুরাতন কিছু না, লাইক 90, এটা হচ্ছে গিয়ে 1930-র
আমলের জিনিসপত্র। তো রুবেলের কাছে এটা খুব একটা বেশি আহামরি পুরাতন লাগে না, ওর কাছে হচ্ছে গিয়ে বাংলাদেশে আমরা এর থেকে আরও অনেক পুরাতন জিনিস দেখে আসছি। তো অবভিয়াসলি বাংলাদেশে লাইক আমরা তো তখন একটা পুরো ভারতবর্ষ ছিল, তো ভারতবর্ষের যেই পুরাতন জিনিস ছিল তো অনেক হাজার বছর পুরাতন। অস্ট্রেলিয়াতে তো আর ইতিহাস এত হাজার বছর পুরাতন না, এটা খুবই নিউ সো 90s জিনিস দেখা যায় এখানে। তো সেটাই দেখতেছিল রুবেল এবং পরে বলতেছিল যে আমরাই বাংলাদেশ থেকে জিনিস নিয়ে এসে এখানে এরকম মিউজিয়াম বানাই দিই, তারপরে আমাদেরকে মানুষ দেখতে আসবে। তো ওর কাছে খুবই বিরক্ত লাগতেছিল। যাই হোক, এখানে একটা লেখা খুবই চমৎকার ছিল, লেখাটাতে আসলে বলছিল ইফ উই প্লিজ ইউ প্লিজ টেল আদার্স, ইফ নট টেল আস। সো এটা আসলে খুবই চমৎকার একটা জিনিস। তো যাই হোক, ওটা দেখে তারপর আমরা চলে আসলাম স্টাডি রুমে এসেও দেখলাম সেই অবস্থা, মানে কি সুন্দর সুন্দর ফার্নিচার, মানে দেখতেই ইচ্ছা করছিল, হোক না 90s। তারপরেও কিন্তু এই ভদ্রমহিলা আরও পুরাতন জিনিসপত্র এনে কালেক্ট করেছে এবং সাজিয়েছে। আসলে এগুলা দেখার মতো একটা জিনিস যে একটা মানুষের যত্নে কি না থাকতে পারে, কি না হতে পারে। উনি খুব সুন্দর করে ওনার নিজের বাসাটা আসলেই সাজিয়েছেন। আচ্ছা, এই রুমটা যখন দেখছিলাম আমার কাছে বারবারই মনে হচ্ছিল যে এই বাসাটাতে কি কোনো পুরাতন লাইব্রেরি পাওয়া যাবে না। লাইক পুরাতন বাসাতে পুরাতন লাইব্রেরি থাকবে, এটা একটা কমন জিনিস, রাইট? পুরাতন পুরাতন বই দেখা যাবে, যেটা সচরাচর দেখা যায় বাংলাদেশেও আছে। বাংলাদেশে দেখা যায় যে বইগুলো আলাদা করে সেলফে হ্যাঁ, সুন্দর করে সাজিয়ে রাখে। এটা কি রুম? ও, এটা হচ্ছে লাইব্রেরি। মোমো, উই হ্যাভ আওয়ার লাইব্রেরি। পোলাপে নানিকা মাইশরে দিয়ে দিছি। ও মাই গড, অনেক পুরাতন বই আছে। কেন ধরতে দেন? আরেকটা সুন্দর জিনিস দেখে আমি এই বইগুলো বিক্রি করো। I would have even bought them with $100. $100? আমি আর মোমো কিন্তু প্রচন্ড পাগল হয়ে গেছি ও, বইয়ের দেখা সামনে। গেল ওই যে একটা রুবেল ছোট্ট বুঝতেছিলই না কেন আমরা এই পুরাতন বই দেখে এত বেশি এক্সাইটেড, না, ঠিক একদম আছে? পুরাতন। কিন্তু ও আসলে একটা মজার রুমের সন্ধান পেয়েছে, সেটা হচ্ছে কি এই যে এটা একটা ন্যারো টাইপের রুম, এখানেও অনেকগুলো পুরাতন বই আছে। তো এখান থেকে আমরা আর কি একটু সামনাসামনি দেখতে পেরেছি, কিন্তু সব জায়গায় ক্যামেরা ফিট করা এবং সব জায়গায় লিখে দিয়েছে যে কোনো কিছুতে যাতে হাত না দেওয়া হয়। So আমরা আসলে বই বের করে দেখিনি। ভদ্র মানুষের মতো আমরা জাস্ট দেখেই চলে এসেছি। তো এরপরেই মোমো, মজার একটা ওখান থেকে সিন এখানে দেখাচ্ছি। মানে কইরা ওখানে দেখিস, এদিকে আয়। দাও সুই মুই করে লেইছো না। এই তুমি কই ছিলা? এই যে ভিতরে কিছু জিনিস আছে। দেখি দেখি, চলো চলো চলো। যাও তুমি। এই যে এখান থেকেও দেখো। চার চন্দ্র বুতাই। ও ও, চার চন্দ্র। এই না আমার বই। আর কিছু মনে করো আর্টিফিশিয়াল লাইন না বলে রাখছো। আমরা বড় আমরা কি করব জানো, 17 থেকে পুরান দোকান থেকে পুরান আমার কাছে ছিল না, 60 অনেক বই ছিল। So এটা দেখে আমার একটু কনজিউমার কথা মনে হচ্ছে। ঠিক না? আচ্ছা, মোমো কথাটা তুলেই দিয়েছে, আমরা বলছিলাম না, লাইক আমি আসলে মুখে আনতেছিলাম না, বাট এই রুমটাতে ঢুকে আমাদের আসলে একটা কনজিউরিং ভাইব আসছিল যে এরকম একটা ভেতরে আন্ডারগ্রাউন্ড রুম। যাই হোক, তারপর আমরা বের হয়ে আসলাম, আবারও সুন্দর স্টেয়ারকেস, আমরা এখানে ছবি তুলেছি সুন্দর সুন্দর। মহিলা বলেই দিয়েছিল যে তোমরা যত খুশি ছবি তুলতে পারো, যত খুশি ভিডিও করতে পারো, কোনো সমস্যা নেই। তো আমরা ইচ্ছা মতো ছবি তুলেছি এবং ভিডিও করেছি। তো এখন আমরা চলে যাচ্ছি উপরের রুমে, লাইক দোতলা। এই হচ্ছে সেই ভদ্রলোককে আমাদের কারোরই পছন্দ হয়নি। তো এটা হচ্ছে পুরাটা একটা ভিউজ দেখা যায় উপর থেকে। এখানে আমি একটা হোঁচট খেয়েছিলাম, তো দেখাই যাবে যে আবার হাত কেঁপে গেছে। তো একদমই উপরে উঠতেই এই হচ্ছে গিয়ে ভদ্রলোকের বেডরুমটা বিশাল বড়। বেডরুমের কালার কম্বিনেশন আমার খুবই পছন্দ হয়েছে, লাইক সুন্দর একটা সুদিং একটা কালার ছিল। মিররটা বড় মোটামুটি, কিন্তু আমি না আসলে বুঝি না যে পুরাতন মানুষ লাইক পুরাতন জিনিসপত্র দেখলে সবার খাটটা না আমার কাছে মনে হয় ছোট।
আগেকার মানুষ কি আসলে এত বেশি শর্ট ছিল? কারণ অস্ট্রেলিয়ান ওরা তো আসলে শর্ট না, ওরা ভালোই লম্বা চূড়া, লাইক অনেক লম্বা চূড়া। আমাদের দেশের ওখানে আচ্ছা বোঝা যায়, বাট এখানে তো এরকম ছিল না। যাই হোক, এটা হচ্ছে গিয়ে ওই মহিলার পাউডার রুম, লাইক ইটস নট পাউডার রুম, আমার মনে হয় এটা সাজার রুম। সুন্দর, এই যে ড্রেসিং টেবিল আছে, সুন্দর একটা আয়না আছে, ফাঁক দিয়ে আমিও একটা পোজ মেরে দিলাম। তার পাশেই হচ্ছে গিয়ে বাথরুম। তো চলুন দেখি দেখি। তখন কি এই মেশিন ছিল? সো এটা মনে হয় হার সাইড, আর এটা হচ্ছে হিজ সাইড। ও না, এটা আরেকটা বেডরুম। এই বেডরুমটা ভালো বড়, বাট খাট এত ছোট কেন? ডোর নবস গুলো দেখছো? এই আগের কারের। ও, এটা একটা লন্ড্রি রুম। ও না, এটা আয়রন। আয়রন, আবার সেলাই মেশিন। ওই যে সিঙ্গার, আম্মুকে বলা দেখ, আম্মু সিঙ্গার মেশিন পেয়ে গেছি। দেখা যায় না, আমার আম্মু দেখবেও না। এখানে টয়লেট। ও দুটো রুম বন্ধ করে দিচ্ছে কেন? মেবি টয়লেটের ব্যবস্থা করছে। এটা আবার একটা ছোট্ট বেডরুম। কান্ট্রি লাইফ। জানলাটা না খুললে মনে হয় যেন একদম বেশি বদ্ধ বদ্ধ না? আচ্ছা, আমার কাছে কেন জানি মনে হচ্ছিল যে বাসা খুবই বড়, সব কিছুই ঠিক আছে, কিন্তু জানলাগুলো না একটু ন্যারো টাইপের, প্লাস অনেক বেশি গ্রিল দেওয়া। তো আমার কাছে না বদ্ধ বদ্ধ লাগছিল, ইটস লাইক যে এক ধরনের জেলখানা টাইপের। যাই হোক, এখান দিয়ে কিন্তু আবার উপরে যাওয়া যায়। উপরে হচ্ছে গিয়ে গ্যালারি, তো আমরা গ্যালারিতেও যাব। তো জাস্ট এই তো, এটা হচ্ছে গিয়ে গ্যালারির সিঁড়ি। আমি জানি না যে এটা নতুন সংযোজন করেছে কিনা বাসার ভেতরে, আর না হলে যেটা খুব বেশি হতে পারে সেটা হচ্ছে গিয়ে এটা পিছনের ওদের স্টেয়ার কেস ছিলই, সেটাকে সুন্দর করে আবার একটু মেরামত করে এখন এটা উপরে যাওয়ার জন্য গ্যালারি করেছে। এই বাসাতে কিন্তু ইয়াও আছে, লাইক লিফটও আছে, আপনি লিফট দিয়েও উঠানামা করতে পারবেন, লাইক দোতলায়
বাট উপর থেকে নিচে যাওয়ার দোতলার ভেতরে তো আর লিফটটা এত বেশি দরকার হয় না, বাট যাদের দরকার হয় বেসিকলি লিফটটা তাদের জন্য। তো এই তো আমরা গ্যালারিতে গেলাম। গ্যালারিতে আসলে তেমন খুব একটা বেশি কিছুই নেই, কারণ সব তো সুন্দর করে নিচে সাজিয়ে রেখেছে। এটা জাস্ট কিছু, এটা যেহেতু বেয়ার অল একটা টাইটেলই ছিল, তো ওই রকমই কিছু জিনিসপত্র ছিল, বাট একটা রুমের ভেতরেই খুব একটা আহামরি কিছু না। এটা হচ্ছে আমরা নিচতলায় চলে এসেছি। নিচতলায় হচ্ছে গিয়ে একটা গিফট শপ ছিল। আমরা দেখছিলাম যে কি কি পাওয়া যায়। আসলে খুব পুরাতন কিছুই পাইনি, নর্মাল জিনিসই যেগুলো নর্মাল মার্কেটে এখনই পাওয়া যায় সেগুলোই ওরা সাজিয়ে রেখেছে, প্রচুর দাম দিয়ে রেখেছে। এই হচ্ছে কি ডিফারেন্স, বাট খুব আহামরি কিছু না। তো রুবেল, আমি, মোমো আমরা তিনজনে আসলে খুঁজতেছিলাম যে কি এমনটা পাওয়া যায় যেখান থেকে নিয়ে গেলে একটা স্মৃতি হিসেবে থাকবে, বাট আসলে কিছুই ছিল না তেমন। লাইক নর্মাল দোকানে যা পাওয়া যায় এখানেও তাই পাওয়া যায়, জাস্ট এখানে একটু প্রাইসটা বেশি, এই আর কি। আচ্ছা, গিফট শপের পরেও আরও কিছু রুম ছিল, ওটাতে ভিডিও করার মতো কিছু ছিল না, কারণ কিছু সাজায়নি, ওগুলা খালি রেখে দিয়েছে ওরা এখনও। তো এটা হচ্ছে বাড়ির একদম পিছনের সাইড। তো পিছনের সাইডটা এসে দেখলাম বিশাল জায়গা, এবং এটা আরও সুন্দর। পাশে সার্ভেন্ট রুমগুলো রয়েছে, ওগুলো এখনও তারা মেরামত করেনি, লাইক ঠিক করেনি, ওগুলো একদম বন্ধ করে দিয়েছে। তো এই যে এখানে লাইটস, এই লাইটসের কথাই বলছিলাম। এখান থেকে দাঁড়িয়ে ওই যে দেখেন পিছনে কিন্তু সমুদ্র দেখা যাচ্ছে, ওটা লাইক মনে হচ্ছে যে আকাশ আর সমুদ্র একসাথে মিশে গিয়েছে। তো এই জায়গাটাতে মানুষ আসে অনেক ধরনের পিকনিক করতে, লাইক বিয়ের প্রোগ্রামও হয় মাঝে মধ্যে। তো আপনারা যদি বাসার ভেতরে না যেতে চান তাহলে বাসার ভেতরে যাওয়ার কোনো দরকারই নেই। আচ্ছা, রুবেলের এই ছবিগুলো খুবই সুন্দর আসছে মাঝখান দিয়ে এই ভিউজের সাথে, এর জন্য আমি তুলেছি এবং ওর একটা ভিডিও করেছি যে ওকে আসলে অনেক কিউট লাগছিল পুরোটা ভিউয়ের ভেতরে। আচ্ছা, যেটা বলছিলাম যে আপনি যদি বাসার ভেতরে না ঢুকেন তাহলে আপনাকে টিকিট কাটতে হবে না, কোনো কিছু না, শুধুমাত্র বাসাটা দেখতে, বাসাটার ভেতরটা এনজয় করতে তখনই আপনাকে টিকিট কাটতে হয়। বাট আপনি যদি জাস্ট নর্মাল পিকনিকের জন্য আসেন বা কোনো প্রোগ্রামের জন্য তাহলে আপনি এটা করতে পারবেন। তো এই তো আমরা হেঁটে হেঁটে দেখছিলাম, সামনেই হচ্ছে গিয়ে একটা ঘোড়ার শাল ছিল। তো আমরা চিন্তা করলাম আচ্ছা এখানেও একটু গিয়ে দেখে আসি। এখানে এগ্রিকালচারের কিছু জিনিসপত্র আছে, যেখানে আগে ঘোড়া বেঁধে রাখতো সেগুলো ছিল। এই তো এই আর কি টুকিটাকি জিনিসপত্র দেখছিলাম। এটা আচ্ছা, আমি হাঁটতে হাঁটতে খুবই টায়ার্ড, প্লাস হচ্ছে গিয়ে প্রচণ্ড ঠান্ডা, লাইক আমার নাক পুরো বরফ হয়ে গিয়েছে। তো আমি যে শ্বাস নিচ্ছি সেটার শব্দ পাওয়া যাচ্ছে, খুবই অড লাগছে। আমি নিজেই শুনে আমি চিন্তা করলাম যে ও গড, এটা কি এরকম। সো আসলে প্রচণ্ড ঠান্ডা ছিল ওয়েদার, এবং প্লাস অনেক হাঁটতে হয় যেহেতু বিশাল বড় স্টেট। যাই হোক, আবারও বাসার পিছনে এটা একটা সুন্দর প্লেস পেয়ে গিয়েছি, এই জায়গাটাও খুবই সুন্দর। তো আমরা কিন্তু আস্তে আস্তে ঘুরে চলে এসেছি, খুব একটা বেশি এক্সপ্লোর করিনি। পিছনে আরও জায়গা আছে, লাইক ওখানে নদী আছে, সুন্দর ফাউন্টেন আছে, লাইক পানির ফোয়ারা আছে। তো আমরা ওগুলো আর এক্সপ্লোর করিনি, কারণ এতটুকু হেঁটেই আমাদের বহুত হয়েছে। আর এত বেশি ঠান্ডা, তো ঠান্ডাতে আসলে আর বেশিক্ষণ ঘুরতেও ইচ্ছা করছিল না। তো এই তো আজকের মতো এখানেই শেষ করছি আমার ভিডিও, বাসাবাড়ি দেখা শেষ আমাদের। তো ভিডিওর অবশ্যই লাস্টে দিয়ে আমি ছবিগুলো সব অ্যাড করে দিয়েছি। আশা করছি আপনাদের আজকের ভিডিও ভালো লেগেছে, ভালো লাগলে আমাকে জানাবেন কমেন্টে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।